ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিলকদ মাসের পবিত্রতম একটি দিন 25শে জিলকদ, 23শে মে, 9 জ্যৈষ্ঠ পবিত্র জুমাবারে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে মসজিদে আসা, বসা, আল্লাহর বান্দিগিতে নিজেদেরকে মশগুল রাখার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে সমস্বরে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি মহামানবের প্রতি, যে মহামানবকে আল্লাহ তাআলা কেন্দ্র করে তামাম কায়নাতকে সাজিয়েছেন, যে মহামানব তার নিজের দমদার মুবারক শহীদ করে আমাদের জন্য ইতিহাস রচনা করে গেছেন, ইসলামকে আমাদের জন্য একটি সুন্দর মনোনীত ধর্ম হিসাবে উপস্থাপন করে গেলেন। সে মহামানবের প্রতি দরুদ সালাম পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমরা জিলকদ মাসের শেষ পর্যায়ে এসে একটি পবিত্রতম আমলের দিকে, বিশেষ কিছু দিবসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যা মহান আল্লাহ তাআলা আমাদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করার জন্য উপহার হিসেবে দিয়েছেন। আজকের আলোচনা সে বিষয় নিয়ে, যে বিষয়ের জন্য তামাম দুনিয়ার মানুষগুলো আল্লাহকে পেতে, আল্লাহর ঘরকে দেখতে
আল্লাহর ঘরের সৌন্দর্যকে, কিছু নিদর্শনকে নিজেদের মনে স্থান করে নিতে পবিত্র হজে যায়, উমরা করে, কোরবানির দিন কোরবানি করে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা সাজানো হয়েছে। আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ এবং 8 থেকে 13 তারিখ পর্যন্ত যে কিছু আমল আছে, আমাদের জন্য যে কিছু মহাপুণ্যের বিষয় আছে, এগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলার মতো এমন কোনো শক্তি, সামর্থ্য, যোগ্যতা কিছুই নাই। আল্লাহ তাআলা যদি আমাকে শক্তি, সামর্থ্য, যোগ্যতা কিয়দাংশ মহাব্বত করে দিয়ে থাকেন, তবে আমি বলতে পারবো সে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে আজকের আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সুপ্রিয় হাজিরিন, আজকে হচ্ছে জিলহজ মাসের 25 তারিখ। জিলহজ মাস আসতে আমাদের কাছে কমপক্ষে 4 দিন, হয়তো বেশি হলে 5 দিন। আমাদের কাছে রেঞ্জ হচ্ছে, সীমানা হচ্ছে আগামী মঙ্গলবারে হয়তো এই জিলহজ মাস শেষ হয়ে যাবে। জিলহজ মাস বুধবার থেকে শুরু হয়ে যেতে পারে। এই জিলহজ মাস আসার আগে এবং জিলহজ মাসের যখন আমরা চাঁদ দেখব, ওই সময়ে আমাদের কিছু আমল আছে। এখানের মধ্যে যদি আমরা সাজাই, আমলগুলি স্তর করি, তাহলে আমাদের জন্য কয়েকটা ভাগে আমলগুলিকে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একটা ভাগ করলাম একটা আমল হিসাবে। 2 নম্বরে একটা ভাগ করলাম 8 তারিখ থেকে 13 তারিখ হজের জন্য হিসাবে, হজের দিনগুলো হিসাবে। এবং আরেকটা ভাগ করলাম আমরা 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনকে কুরবানির দিন হিসাবে। আজকে আপনাদের সামনে এই 3টি বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে কি উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোন বিষয়ে নৈকট্য অর্জনের জন্য ডাক দিয়েছেন, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম হচ্ছে জিলহজ মাসে যখন চাঁদ দেখা যাবে, সেদিন থেকে 10 জিলহজ পর্যন্ত আমাদের কিছু কাজ আছে। সেই কাজগুলো কি? আমরা যারা এই জিলহজ মাসে কুরবানি করব, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন যে ব্যক্তি কুরবানির জন্য ইচ্ছা করে সে যেন এই কাজটি করে। কি কাজ? যদি এই কাজটি করে তাহলে ওই ব্যক্তি, সে যে কুরবানি করেছে, কুরবানি কবুল হয়েছে, একটা কবুলকৃত কুরবানির জন্য যতটুকু সওয়াব আছে, একটি আমল যদি বান্দা করে থাকে, সে ব্যক্তি এই আমলটি করার কারণে একটি মাকবুল হজের, একটি মাকবুল কুরবানির সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। সে বিষয়টি কি? قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানিতে বলছেন, ইযা রাআইতুম, যখন তোমরা দেখো, হিলাল যুল হিজ্জা, হিলাল মানে চাঁদ, যুল হিজ্জা মানে জিলহজ মাসে, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো, ও আরাদা
এবং তোমরা যদি মনে মনে এই এরাদা করে থাকো, ইচ্ছা করে থাকো, আহাদুকুম তোমাদের যে কোনো ব্যক্তি, আইয়ুদাহিয়া আমি কুরবানি করব, আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, কিংবা আমার উপর কুরবানি নফল, আমি নফল হিসেবে কুরবানি করছি আল্লাহ তাআলার নৈকট্যের জন্য, তাহলে তার উপরে একটি কাজ হচ্ছে ফালিয়ুমসিকু আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন তার শরীরের অবাঞ্ছিত যে লোম পশমগুলো আছে এবং হাতে পায়ের যে লোমগুলো আছে এগুলো যেন সে কেটে ফেলে। তাহলে এগুলো কেটে ফেললে, জিলহজ মাস প্রবেশের আগে কেটে ফেলবে, তাহলে ওই ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ কুরবানি পর্যন্ত, কুরবানির পশু জবে পর্যন্ত যদি হাতের পায়ের লোম এবং দাড়ি, মোষ, গোঁফ এবং যে সমস্ত চুলগুলো শরীরের কেটে ফেলা আমাদের জন্য কর্তব্য, এগুলোর কোনোটা না কেটে ওই অবস্থায় রেখে দেয়, অর্থাৎ ওই 10 দিনকে সে মূল্যায়ন করে, তাহলে ওই ব্যক্তির জন্য একটি মকবুল হজের সওয়াব, একটি মকবুল কুরবানির সওয়াব রয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আমরা একটি আমল পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে। সেটি কি? সেটি হচ্ছে আমাদের হাতের পায়ের নখগুলো আগামী মঙ্গলবার, কিবার, একটু কথা বলবেন, কিবার, মঙ্গলবারের ভিতরে যারা ছোট আছো তোমাদের জন্য, যারা বড় আছেন তাদের জন্য, যারা মুরব্বীরা আছেন সকলের জন্য, আমরা যারা কুরবানি করব এবং যারা করব না, আমাদের সকলের জন্য এই মাসালা সওয়াবের জন্য আপনি করতে পারেন। আপনি কুরবানি না করলেও আপনার জন্য সওয়াব আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সেটি হচ্ছে আগামী মঙ্গলবারের ভিতরে আমরা যারা শেভ করি, আমাদের যাবতীয় বিষয়গুলো শেভ করে ফেলবো, হাতের পায়ের নখগুলো কেটে ফেলবো, কুরবানির 1 তারিখ থেকে কুরবানির দিন পশু জবে পর্যন্ত কোনো দাড়ি, চুল, মোষ, গোঁফ এবং হাতে পায়ের নখ কাটবো না। তাহলে আল্লাহ তাআলা আমাকে একটা মকবুল কুরবানির সওয়াব দিবেন, বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে এই 1 তারিখ থেকে কুরবানি, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখেছে সেই ব্যক্তি যদি কুরবানির ওই জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ কুরবানির দিন পর্যন্ত, অর্থাৎ 9 জিলহজ পর্যন্ত যদি এভাবে মোতাওয়াতিরান একসাথে একটা একটা করে ধারাবাহিকভাবে 9টি রোজা রাখে, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার পূর্ব জীবনের 1 বছরের গুনাহ, পরবর্তী জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমি আরাফা, এখানে আরাফার দিনের রোজাটার কথা বলা হচ্ছে। আমি আরেকটা আপনাদেরকে দলিল দিব সামনে। প্রথম, যে কোনো ব্যক্তি যদি সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, অর্থাৎ যেদিন আরাফা সেদিন ব্যক্তি রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে চাই, এই বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে পাবো, বা এটা আমি আল্লাহ তাআলার কাছে পাওয়ার হিসাব করি। সেটা কি? আইয়ুকাফিরাস সানা, কাফারা, ইউকাফির শব্দের অর্থ হচ্ছে যে কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মোচন করে দিবেন। সানাতান মানে বছর। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, ইতিপূর্বে আমরা যে একটা বছর কাটিয়েছি সেই একটা বছরের
আবার বলতেছে ওয়াসসানাত আল্লাতী বাদাহু, এবং যে একটা বছর সামনে আসবে সে একটা বছরে আল্লাহ তাআলা আমার মাধ্যমে বা আমার ইচ্ছায় অনিচ্ছায় যে কবিরা গুনাহ সগীরা গুনাহ হয়েছে, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আর কবিরা গুনাহগুলো আমি যদি ইস্তেগফার করি এই আরাফার দিবসগুলোতে, তাহলে আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করে দিয়ে আমাকে মাসুম বাচ্চা হিসেবে কবুল করে নেবেন, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলতেছেন, قال عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله سبحانه وتعالى فيه عبدا من النار من يوم عرفة أو كما قال عليه الصلاة والسلام। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মা মিন ইয়াউমিন আকসার, এত সংখ্যক মানুষকে আর করা হয় না কি মিন আন ইউতিকাল্লাহ, যে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ থেকে মুক্ত করে দেন, মাফ করে দেন, কি ফিহি আবদাম মিনান নার, ওই দিবসে মানুষকে আগুন থেকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, কি সেটা কি মিন ইয়াউমি আরাফা, সেদিনটি হচ্ছে আরাফার দিন। সেদিনটি কোন দিন? আরাফার দিন। তাহলে প্রথম নাম্বার আমরা পেয়েছি 1 থেকে 10 তারিখের ভিতরে আমাদের একটি আমল যেটা কুরবানির সমপরিমাণ সওয়াব। দ্বিতীয় একটি আমরা আমল পেয়েছি, সেটা হচ্ছে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে কি রাখা? রোজা রাখা। একটু কথা বলবেন, কোন দিনে রোজা রাখা? আরাফার দিনে রোজা রাখা। আমাদের কোন মুসলমান বান্দা যদি আরাফার দিবসে রোজা রাখে আর সেই রোজা যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয় এবং সে যদি সেই আরাফার রোজার দিনে ইস্তিগফার করে কবিরা গুনাহ থেকে এবং সগীরা গুনাহ থেকে, তাহলে আল্লাহ তাআলা ওই দিনের রোজার বদলতে, ওই দিনের আমলের বদলতে পূর্ববর্তী 1 বছরের গুনাহ পরবর্তী জীবনে করব এমন 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা আমলনামা থেকে সাফ করে দেন, মোচন করে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাফার দিন নিয়ে আরো একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم خير الدعاء دعاء يوم عرفة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআর বিষয়ে কথা বলতে গিয়ে আমাদেরকে একটি নসিহত দিচ্ছেন। খায়রুদ দুআ, দুআর মধ্যে উত্তম দোয়া ইয়াউম আরাফা, আরাফার দিবসের দোয়া। আরাফার দিনে আমরা কেউ যদি রাতে আল্লাহ তাআলার কাছে দাঁড়াই, রোনাজারি করি, গুনাহ মোচনের জন্য ক্রন্দন করি, আল্লাহ তাআলা আমার কবিরা গুনাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। এবং আমি যদি আল্লাহ তাআলার কাছে আমার জীবনের উন্নতির জন্য, আমি যদি আমার জীবনের পট পরিবর্তন করার জন্য চেয়ে থাকি, আমার কিছু চাওয়া থাকে যেটা পাওয়া খুবই প্রয়োজন, আমার কিছু ইচ্ছা আছে, কিছু ইরাদা আছে, কিছু সংকল্প আছে যেগুলো আমাকে পাওয়া, আমার জন্য পাওয়া প্রয়োজন, সেই ইরাদাগুলো যদি আমি আমার অন্তরে ধারণ করে থাকি আর সেটা পাওয়ার জন্য যদি আমার অন্তর বেকুল থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা, আরাফার দিবসের দোয়া সর্বোত্তম দোয়া। তাহলে আমাদের জন্য এখন কর্তব্য হলো আরাফার দিবসকে দোয়ার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার জন্য নির্ধারণ করে নেওয়া। ঠিক না ঠিক? এবার আসুন তৃতীয় নম্বর ফজিলত, 1 থেকে 10 তারিখ জিলহজ মাসের। আল্লাহ তাআলা সূরা ফাজরে বলেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এখানে একটা শব্দ দিয়ে একটা আয়াত আমাদের জন্য দিয়েছেন, আবার দুইটা শব্দ দিয়ে আমাদের জন্য একটা আয়াত দিয়েছেন, ওয়াল ফাজর। আল্লাহ তাআলা ওয়া কসমিয়া, কসম দিয়ে আল্লাহ তাআলা বলছেন ফজর, ফজরের কসম। এখানে আল্লাহ তাআলা উষা লগ্নের কসম কেন করেছেন, এই বিষয়টা যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনাদেরকে এভাবে বোঝানোর জন্য সহজ হবে আমাদের দিনের শুরু কোথায় থেকে, আমাদের দিনের শুরু কোথায় থেকে, কথা বলবেন কোথায় থেকে? ফজর থেকে। কোথায় থেকে? ফজর থেকে আমাদের দিনের শুরু হয়। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলছেন, এই দিনের শুরুতে তোমার দিনটাকে তুমি বান্দা ভালো চাও, তোমার হায়াতকে বান্দা তুমি উন্নতির মহিষপানে আরোহণ করাতে চাও, বান্দা তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চাও, সেই ভাগ্য পরিবর্তনের শুরুটা হচ্ছে সকাল দিয়ে। সকালে তুমি যেভাবে নিজেকে গুছিয়ে নিয়ে কাজে যাবে, বান্দা তোমার দিনের কর্মটা তত ভালো হবে। এই মর্মে হয়তো আল্লাহ তাআলা ফজরের কসম দিয়েছেন, অথবা এখানে আল্লাহ তাআলা সকালের এই ফজরের কসম দিতে পারেন এই জন্য এটি একটি সময়, এই সময়ের গুরুত্ব অনেক। মানবীয় জীবনে ফজরের গুরুত্ব নিয়ে আমি আপনাদের কাছে জুমার আলোচনার মধ্যে নামাজের অধ্যায় যখন আলোচনা করেছিলাম, তখন ফজরের সময় ঘুম থেকে উঠার ফজিলত, ফজরের নামাজ পড়া নিয়ে আমি বিশদ আলোচনা করেছিলাম। আপনারা যারা সেই জুমাগুলোতে ছিলেন আপনাদের অবশ্যই মনে থাকার কথা, না থাকলেও একটু আপনাদেরকে বলি, এই ফজরে যে ব্যক্তি ঘুম থেকে উঠে এবং আল্লাহ তাআলা রিয়াদা হিসাবে যে নামাজ আমাদেরকে দিয়েছেন প্রশিক্ষণ হিসাবে, শারীরিক মানসিক এবং আমাদের প্রশান্তির জন্য যে নামাজ দিয়েছেন, যখন আমরা সকালবেলা উঠে হাত মুখ পরিষ্কার করে ওযু করে নামাজে দাঁড়াই, আর আমরা যখন আমাদের শরীর স্বাস্থ্যকে এই নামাজের মাধ্যমে একটু রিয়াদা হিসাবে, ব্যায়াম হিসাবে, শরীরের চর্চা হিসাবে যখন নামাজটাকে পড়ি, তখন এই নামাজের মাধ্যমে আমাদের একদিকে শরীর যেমন বিভিন্ন প্রকারের অসারতা থেকে, অবসাদ থেকে মুক্তি পাই, তেমনি আমাদের মস্তিষ্কগুলো সতেজ হয়। আমাদের সারা রাতের অচল মস্তিষ্ক সচল হওয়ার জন্য যে শারীরিক যে একটা কসরতের প্রয়োজন, শারীরিক যে একটা পরিবর্তনের প্রয়োজন, একটা যে সুন্দর ব্যায়ামের প্রয়োজন বা একটা সুন্দর পরিচর্যার প্রয়োজন, সেটা হচ্ছে ফজরের সময়ে হয়। সেই ফজরের কসম দিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি, ওই ফজরের শপথ, ওই সকালের শপথ, যে সকালটুকু তোমরা ভালো করলে তোমাদের পরবর্তী জীবন ভালো হবে বান্দা। যে সকালটুকুকে তোমরা মূল্যায়ন করলে তোমাদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। আমি আল্লাহ তাআলা সেই ফজরের কসম দিয়ে তোমাদেরকে বলছি ওয়ালায়ালিন আশর। ওয়ালায়ালিন আশর শব্দের অর্থ হচ্ছে, আবার আল্লাহ তাআলা কসম করছেন ওয়া দিয়ে লায়ালিন আশর, 10 রাতের কসম, 10 দিনের কসম, 10টা রাতের কসম দিচ্ছেন আল্লাহ তাআলা আমাদেরকে। মুফাসসিরিনে কেরাম এই 10 রাতের দুইটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথম দুটি ব্যাখ্যা হচ্ছে লায়ালিন আশ বলতে ওয়া লায়ালিন আশ, যে 10 রাতের শপথ করেছেন আল্লাহ, কোন 10 রাত? ইবনে কাসির তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম
তাবারী রাহিমাহুল্লাহ তার তাফসিরে তাবারীর মধ্যে, ইমাম নববী তিনি তার তাফসিরের মধ্যে এ ওয়ালায়ালিন আশর সাহাবী তাবী তবে তাবীন থেকে শুরু করে সালফে সালেহিন মুহাক্কিক যারা ইমাম ছিলেন তাদের বিভিন্ন মতগুলো কোট করেছেন। সেখানে দুইটি মত পাওয়া যায়, অভিমত পাওয়া যায়। ওয়ালায়ালিন আশর দ্বারা সবচেয়ে বেশিবার এবং সবচেয়ে বেশি সংখ্যক উলামায়ে কেরাম মুহাক্কিকিনগণ 10 রজনী বলতে এখানে জিলহজ মাসের 1 তারিখের রজনী থেকে জিলহজ মাসের কুরবানির দিন রাত পর্যন্ত এই 10টা রাতকে এখানে বোঝানো হয়েছে। বলি সুবহানাল্লাহ। যদি এই 10 রাতে কোন ব্যক্তি যদি আমল করে এবং এই 10টা দিনের মধ্যে 9টা দিন যদি কুরবানির দিন ছাড়া বাকি 9টা দিন রোজা রাখে, যদি 9টা দিন রোজা রাখতে সক্ষম না হয়, আরাফার দিবসের দিন রোজা রাখে, আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে তার জীবনের অতীতে জীবনের 1 বছরের গুনাহ এবং সামনের জীবনে করবে এরকম 1 বছরের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং সে ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে পানাহ চেয়ে তওবা করে ইস্তিগফারের মাধ্যমে ফিরে আসে, আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলো ব্যয় হিসেবে ক্ষমা করে দেন। আরেকটা হচ্ছে এই ব্যক্তিরা যদি প্রকৃতপক্ষে তাওবাকারী হয়ে থাকে, এই আরাফার দিবসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সেই মুক্তিপ্রাপ্ত মানুষগুলোর মধ্যে আল্লাহ তাআলা শামিল করে নিয়ে জান্নাতি মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আরেকটা বিষয় হচ্ছে ওয়ালায়ালিন আশর দ্বারা কোন 10 রাত বোঝানো হয়েছে। কিছু সংখ্যক আলেম মত দিয়েছেন, অভিমত পেশ করেছেন। মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিনকে আল্লাহ তাআলা এখানে কি করেছেন, ইঙ্গিত করেছেন। এই 10টা দিনে যদি কেউ ইবাদত বندگی করে, আল্লাহ তাআলা তাকে এই 10টাতে যেহেতু কসম করেছেন, সেই কসমের ফজিলত, সেই কসমের আল্লাহ তাআলার সেই কথার ইঙ্গিতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেই 10টা দিনকে কেউ যদি গুরুত্ব দেয়, তাহলে তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাকেও আল্লাহ তাআলা জান্নাতি মানুষের ভিতরে অন্তর্ভুক্ত করে নেবেন। বলি সুবহানাল্লাহ। আরেকটি মত আছে, সেটি হচ্ছে রমজানের শেষ 10 দিন। রমজানের শেষ 10 দিন। তো যদি আমাদের রমজানের শেষ 10 দিন হয়, যদি আমাদের জিলহজ মাসের প্রথম 10 দিন হয়, অথবা মুহররম মাসের প্রথম 10 দিন হয়, তবুও তো আমাদের এই রাতগুলোতে যদি আমরা ইবাদত করে থাকি, আল্লাহ তাআলার কাছে কি এই রাতগুলো ছাড়া অন্য কোন রাতে আমাদেরকে ক্ষমা করার শক্তি সামর্থ্য নাই? আছে কিনা? আছে। এজন্য আমরা মুহররমের 1 থেকে 10 তারিখকে গুরুত্ব দিব, জিলহজ মাসের এই 1 তারিখ থেকে 10 তারিখকে গুরুত্ব দিব, রমজানের শেষ দশককে তো অবশ্যই গুরুত্ব দিব। তাহলে এই হচ্ছে আমাদের জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে 3 নাম্বার আমাদের আমল। প্রথম নাম্বার আমল কি বলেছিলাম? প্রথম নাম্বার আমল আরেকটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। প্রথম নাম্বার আমরা আমল বলেছিলাম আল্লাহ রাসূলের হাদিস থেকে, যে ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন আল্লাহ তাআলার রেজাবন্দি হাসিলের জন্য নিজেকে ইবাদতে শামিল রাখে এবং চাঁদ উঠবে এর আগে সেই ব্যক্তি তার শরীরের যে সমস্ত লোমগুলো কেটে ফেলা প্রয়োজন সেগুলো কেটে ফেলে এবং হাতের এবং পায়ের নখগুলো যদি কেটে ফেলে, তাহলে ওই ব্যক্তি কুরবানি করুক আর নাই বা করুক, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা মকবুল কুরবানির সওয়াব দান করবেন। এটা ছিল আমাদের প্রথম কথা। তাহলে এটার জন্য আরেকবার আপনাদেরকে বলি, আমাদের আগামী মঙ্গলবার সন্ধ্যার আগে, সূর্য ডুবার আগে, ভালো করে মনে রাখবেন, আজকে যেহেতু 25 তারিখ জিলকদ মাসের, আগামী সোমবারে 29 তারিখ হবে, মঙ্গলবার 29 তারিখ হবে। তো মঙ্গলবার হয়তো মঙ্গলবারে সন্ধ্যা চাঁদ ওঠার সম্ভাবনা আছে 50-50।
তো যদি উঠে যায় তাহলে তো আমাদের আর কাটার সুযোগ নাই। এই জন্য মঙ্গলবার সূর্য ডুবার আগে আমরা আমাদের যারা শেভ করি অথবা করি না প্রত্যেকের জন্য আমাদের শরীরে আল্লাহ তাআলার হুকুমে নবীর আদর্শ উজ্জীবিত হয়ে যেগুলো আমাদের কাটে ফেলা প্রয়োজন সেগুলো আমরা কেটে ফেলবো, হাত পায়ের নখ সহ। আর ওই 10 দিন সেগুলো কাটবো না, কোরবানির পশু জবাই করার পরে কাটবো। তাহলে আমাদেরকে সেটা যদি কেউ কোরবানি করে কিংবা না করে উভয়ের জন্য একটা মকবুল কোরবানির সওয়াব। এ হচ্ছে 1 নাম্বার বলেছিলাম হাদিস থেকে। 2 নাম্বার আমরা বলেছিলাম কোন ব্যক্তি যদি এই জিলহজ মাসের হেলাল চাঁদ দেখে আর সে চাঁদ দেখে এই রাত থেকে ইবাদত বندگی করে 10 তারিখ রাত পর্যন্ত সে যদি প্রতিটি রাতে নির্দিষ্ট একটি সময় আল্লাহ তাআলার কাছে ইবাদত বندگی করে এবং আরাফার দিনের রোজাটা রাখে, আল্লাহ তাআলার কাছে সে যদি কবিরা গুনাহের জন্য তাওবা করে, সগীরা গুনাহের জন্য তাওবা না করলেও ইবাদতের কারণে রোজার কারণে সেগুলো গত 1 বছর আর আগামী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর তাওবা করলে কবিরা গুনাহ সহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ রাসূলের হাদিস। তাহলে 2টা সুযোগ গেল। তৃতীয় সুযোগ হচ্ছে কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মুতাওয়াতিরান এগুলো যদি সাওমে মিসাল মুতাওয়াতিরান রোজাগুলো রাখে, আল্লাহ তাআলা এই রোজার ফজিলতের কারণে এই রোজাগুলোর কারণে আল্লাহ তাআলা আমাকে এত বেহিসাব যেটার কোনো হিসাব নেই এমন সওয়াবের অধিকারী করবেন যে আল্লাহ তাআলা আমাকে একজন জান্নাতি মানুষ হিসেবে তাদের সাথে কবুল করে নেবেন, বলি সুবহানাল্লাহ। 4 নম্বর বিষয় হচ্ছে আবার আমরা যারা কোরবানি করব তাদের জন্য। 5 নম্বর বিষয় হচ্ছে যারা হজ করব তাদের জন্য। এবার আমরা যারা কোরবানি করব তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য পথগুলোকে সহজ করে দেন। আল্লাহ তাআলা তার জন্য পথগুলোকে কি করে দেন? সহজ করে দেন। এখানে আমরা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার রাজাবন্দি হাসিল করার জন্য চাই, আমাদের এখানে 2টি কাজ আছে। আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের সামর্থ্যের কতটুকু থাকলে আমাদের উপর কোরবানি ওয়াজিব হবে। আমাদের উপরে এটি একটি গুরুত্বপূর্ণ মাসালা। আমরা একটু মনোযোগ সহকারে আলোচ্য কথাটি শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা সম্মানিত হাজিরিন, মসজিদের জন্য কালেকশন চলছে। আপনারা আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে অত্র মসজিদের জন্য সর্বোচ্চ ভালোবাসার নিদর্শন প্রদর্শন পূর্বক আপনারা আপনাদের দানের হাতকে বাড়িয়ে দিন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। কতটুকু সম্পত্তি থাকলে আমাদের উপর কোরবানি ওয়াজিব হবে, হজ ফরজ হবে? প্রথমে আসুন, আমাদের উপরে কোরবানি কতটুকু সম্পত্তি থাকলে ওয়াজিব হবে? আমাদের উপরে সম্পত্তি 1 বছরের স্থায়ী হওয়া কোরবানির জন্য ওয়াজিব, ফরজ, নফল কোনটা নয়। সম্পদ 1 বছর পূর্ণ স্থায়ী হওয়া কোরবানির জন্য শর্ত নয়। শর্ত হচ্ছে কোরবানির দিন পর্যন্ত যদি আমার কাছে নির্দিষ্ট পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ হাতে এসে থাকে, সেটার মালিকানা আমার, তাহলে আমাকে কোরবানির দিনগুলোর ভিতরে একটি নামে একটি অংশে কোরবানি দেওয়া উচিত। এখন আসেন, কোরবানির জন্য সম্পত্তি কতটুকুর প্রয়োজন? সেটি হচ্ছে আমার জমা সম্পত্তি, স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা, অথবা ব্যাংকে ডিপিএস এর মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে কিংবা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, এই সমস্ত বিষয়গুলোতে কিংবা আমার ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র অথবা গাড়ি ঘোড়া যেগুলো আমি ব্যবসায়িক হিসেবে নিজের জন্য ব্যবহার করে থাকি, ব্যবসায়িক হিসেবে ব্যবহার করে থাকি, লেনদেনের মাধ্যমে ব্যবহার করে থাকি, এই সমস্ত জিনিসগুলো যদি আমার কাছে হস্তগত থাকে এবং সেগুলোর দাম যদি বর্তমান সময়ে ৭৮,৮০০ টাকা অর্থাৎ ৭৯,০০০ টাকা সমপরিমাণ টাকা যদি আমার কাছে থেকে থাকে
এবং কারো কাছ থেকে যদি আমি পাবো, যাদেরকে ধার দিয়েছি, যারা অথবা আমি পাওনা আছি, এই ধরনের পাবো, এটা যদি শিওর থাকি, তাহলে এই ৭৯,০০০ টাকা আমার কাছে থাকার কারণে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত ওয়াজিব বিধান আমার উপর প্রযোজ্য হবে কোরবানি হিসাবে। এখন কোরবানি এক পরিবারের একাধিক ব্যক্তির উপরে ওয়াজিব হতে পারে, এক পরিবারের একজনের উপরে হতে পারে, ৫ জনের উপরে হতে পারে, ১০ জন থাকলে ১০ জনের উপরে হতে পারে, যদি প্রত্যেকে ওই নেশা পরিমাণ সম্পত্তির মালিক হয়ে থাকেন। এখন কেউ যদি নেশা পরিমাণ সম্পত্তির মালিক আছেন কিন্তু তার কাছে কোনো টাকা নাই, অর্থাৎ হাতে টাকা নেই, কিংবা ব্যাংকে আছে, কিংবা কোনো মাধ্যমে ব্যবসায়িক কাজে দিয়েছেন, সেখানে আছে, কিন্তু এগুলো আপনার, এই টাকার কারণে আপনাকে এই কোরবানির দিনগুলোর ভিতরে আপনার উপর কোরবানি ওয়াজিব করা লাগবে। এটার জন্য আপনাকে অবশ্যই কিভাবে করবেন সেই প্রসেস, সেই চিন্তা ভাবনা আপনার, কিন্তু ওয়াজিবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত বিধায় আপনাকে কোরবানি করতে হবে। এখন কোরবানিতে পরিবারে যদি একজনের উপর ওয়াজিব হয়, যার টাকা তার উপরে কোরবানি ওয়াজিব। আপনি যদি মহব্বত করে বাবার নামে, মায়ের নামে দেন, ভাইয়ের নামে, বইয়ের নামে, সন্তান নামে দেন, কোরবানি হবে না। অর্থাৎ কোরবানির পশুটা যার নামে দিচ্ছেন তার নামে হবে, কিন্তু আপনার কোরবানিটা হচ্ছে না, আপনার নামে কোরবানি দিতে হবে, যেহেতু টাকাটা আপনার, আপনি টাকার মালিক। অতএব এভাবে যদি পরিবারে যদি ৫ জনের কাছে টাকা থেকে থাকে, আপনাদের ৫ জনের জন্য ওয়াজিব ৫ নামে ৫ ভাগে ৫ অংশীদারিত্বে কোরবানি দেওয়া। সুপ্রিয় হাজিরিন, এগুলো অনেক লম্বা মাসআলা, আজকে আমরা আর বেশি দীর্ঘায়িত করতেছি না আলোচনা। আমাদের আলোচনা এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের প্রতি অনুরোধ থাকবে, একটু সকাল সকাল আসবেন। আগামী জুমাটা হয় আমরা কোরবানির আগে আগামী জুমাটা পাচ্ছি, এরপরে জুমাতে হয়তো জুমার দিন কোরবানি হতে পারে, অথবা শনিবার দিন কোরবানি হতে পারে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সে পর্যন্ত উপনীত করেন। আগামী জুমাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে ১ নম্বর হচ্ছে কোরবানির মাসালা, ২ নম্বর হচ্ছে আমাদের কোরবানির সময় নির্ধারণ করা, এবং আমাদের আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা। এই জন্য মাসালাগুলো জানার জন্য, বুঝার জন্য আপনারা একটু আগে আগে মসজিদে আসবেন। আগামী জুমাটা আপনাদের কাছে একটু আর্লি আসার জন্য অনুরোধ রেখে আমি আমার কথাকে এখানে শেষ করছি। সম্মানিত হাজিরিন, অত্র কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব সেলিম সাহেব, উনি আল্লাহর ঘর দেখার জন্য আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সেখানে আল্লাহর বিধানগুলো পালন করার জন্য যাবেন। উনি আমাদের সামনে এখন দাঁড়াবেন, দোয়া চাইবেন, আপনাদের সাথে কিছু কথা বলবেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। এবং আমাদের আরেকজন মুসল্লি জনাব আব্দুল মতিন সরকার, উনি 2 দিন আগে গিয়েছেন, উনি দোয়া চেয়েছেন, সালাম জানিয়েছেন, আপনারা ওনার সালাম গ্রহণ করবেন, ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।